চৈতন্য মহাপ্রভু বাবা যেমন আমাদের কত জাতির বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এ বিচার আমার ভগবান করেনি। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা, নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী সাহেবকে কৃপা করলো, ভুরি ভুরি প্রমাণ আছে বাবা। আজকের আমি আমার ইচ্ছাতে নয়, যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছাতেই ইচ্ছা একটা কথা বলবো। এই যে যৌবনকালে ভজন করতে হবে বাবা, একজন বিধর্মী মুসলমান, শুধু আমরা হিন্দু জাতি হয়েছে আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে ভালোবেসেছিল। যারা বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। কে জানো? আজও যারা যাবেন বৃন্দাবনে দর্শন করে আসবেন শাহাজির মন্দির। বৃন্দাবনে আজও আছে বাবা শাহাজির মন্দির। যারা গেছেন বৃন্দাবনে অবশ্যই করে দেখেছেন। এই শাহাজির মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিল বাবা ঔরঙ্গজেব। তার মেয়ে ছিল বাবা শাহজাদি, বিধর্মী মুসলমান। মুসলমান কুলে জন্ম নিয়েও কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল জানো? যার জন্য বৃন্দাবনের মাটিতে মন্দিরটা করতে বাধ্য হয়েছিল। এই যে শাহজাদি ঔরঙ্গজেবের মেয়ে, বৃন্দাবনে বাবা তখন বিধর্মী মুসলমানরা আক্রমণ করেছিল। কেমন না, যত যত হিন্দুদের বাবা মন্দির আছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। তখনকার দিনে যত যত মন্দির আছে সব ভাঙচুর করে দিয়েছিল বিধর্মী মুসলমানেরা। তা যখন মন্দির ভাঙার কাজ চলছে বাবা, তখন ওই বৃন্দাবনে যারা যাবেন গোবিন্দ মন্দির, আজও বাবা গোবিন্দ মন্দির গিয়ে দেখবেন এখনো দোতলা হয়ে আছে, উপর থেকে সব ভাঙা। যারা গেছেন অবশ্যই দেখেছেন, যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে রাখলো। আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান। কোনো অচল বিগ্রহ নয়, সচল বিগ্রহ ছিল। তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা, হঠাৎ করে এত চারিদিক থেকে ভিমরু এলো, মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা, সেই অবস্থাতে রয়েছে, আর ভাঙতে পারেনি। চারিদিক থেকে এত ভিমরুল এসেছিল বাবা, যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল। ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না। আর যখন মন্দির থেকে বের করতে পারলো না, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো? মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে। মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না। ওই জন্য পূজারী কি করেছিল, রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে, আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে। কেমন আশ্চর্য ব্যাপার দেখো, যত মাটি খোঁড়ে বাবা, যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায় ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে, কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না। সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, মাটি খোঁড়া হচ্ছে না, গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না। যতবার মাটি খোঁড়ে, যতবার গোপীনাথকে দিতে যায় ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। ও তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতে তুই ধরা পড়বি? তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকাল তো হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো, এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল, হঠাৎ গিয়ে দেখে না মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশে গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে
ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে, ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে শাহজাদি বলে উঠলেন, বাবা ও বাবা দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে। নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়। নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানে স্নান করায়। নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান জ্ঞানে একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে জানো আমার নিজ সন্তান, এত সুন্দর গোপীনাথের দেখতে, আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দিরের থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপে স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না, অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি সব ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত। যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানায়। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে, শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, তাই তো সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে,
মা, তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা। কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান। দিয়ে দে মা, ওদের দেবতা, ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে। বাবা, ওদের আর আমাদের বলে তো কথা কয় না। আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করি, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই। ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে, মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা, ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল। তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে, তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইলো কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে, শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম, কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি। বলল বেশ, আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল। আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব। একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে, সেই পাবে গোপীনাথকে। যদি গোপীনাথ সত্যি চায় যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো। ও যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না, তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে, ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে, গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছো, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো, বাবাজি এই জগৎ সংসারের মাঝে যে জন্য আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকের আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলল, শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময় মায়াময় কাঁদে আর বলে, গোপীনাথ রে তোর সেবা করার যোগ্য আমার না।
তোর ভজন করার যোগ্য আমার নাই, তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার কোলে হায় না বাবা। আমি যে তোকে চাই, আমি তোকে ছাড়া বাঁচব না, একেবারে আমার কোলে আইনা বাবা। যেই না শাহজাদি দুটো হাতে পাগাই রাখে দিল গোপীনা একেবারে কৃপা করে করুণা করে এই অভাগীরে দর্শন দে। যেই না শাহজাদি দুটো হাত বাহির করে ডাক দিয়েছে, আরে কি গোপীনাথ থাকতে পারে? ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে এক লাফে দিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যেই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আরে তো চলো ছাড়বো এই রাঙা চটনে হরি বল হরি বল। রাঙা চরণে যখন এই হৃদে ধরেছি, আমি আর চরণে ছাড়ব না গো। সবাই মিলে চমকে গেল, অবাক হয়ে দর্শন করছে বাবা শাহজাদির কোলে গোপীনাথ। রামদাস বাবাজি রেগে গিয়ে বলেন, গোপীনাথ আমি তো তোর কাছে আসতে চাইনি, তুই আমাকে স্বপ্ন দিয়ে এনেছিস। বেশ, এই যদি তোর মনের ইচ্ছা ছিল সবার সামনে তুই আমায় অপমান করবি, তাহলে আমাকে স্বপ্ন দিয়ে কেন আনলি? দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি, রামদাস শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম শাহজাদি আর বাঁচতো না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছি, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে, কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহাজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানো? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না, ওই যে 12 ঘন্টা গোপীনাথের ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে, দয়াময় আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা হলে বটে, তাই তো 12 ঘন্টা তোমার ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না।
আর যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে চিনি, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামনপুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামনপুকুর। ওই বামনপুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ঘরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। কাজী সাহেবের আক্ষেপ ছিল আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই ফুল দেবার। আজও যারা যাবেন বামনপুকুরে দেখে আসবেন, কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে, আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে। দেখে মনে হয় জানো বাবা, কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় মা, এইভাবেই ভালোবাসো। তো আজকে আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে রাস সাধন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা, কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়। আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবেন। সাধারণ একজন মা, সেই মা সংসার জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরবিতি রাবণ অবধিলা, কেহ বলে পুনবিতি রাবণ অবধিলা, অগো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়াইয়াব কান্না, রাধারে ভাবে গোডা গাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর নিতাই গৌর ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড় ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রকাশ হলো। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে যদি তাই চলুন এবার সবাই আমরা যাব বিষয়। তো যাবার আগে সবাই একবার বলেন তো সন্ধ্যাবেলায় গৌর সুন্দর কি জয়। নবদ্বীপের ধাম কি জয়। সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি। আমার শুধু হাত তুলছো, জয় দিচ্ছ না? জয় দিচ্ছ কেউ? আচ্ছা বেশ, চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকের বিষয়ে প্রবেশ করি। কি মা একটা ভজন হবে তো? তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। একটু উলুধ্বনি সবাই। ও রাধে মেরো স্বামী
जन्म जन्म मोहि दीजियो वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नम्मिनी राधा रानी कहा, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, वो माँ के बिहारी ने उसे अपना बनाया है। बाकी बिहारी ने इसे अपना बनाना है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे। আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? সবাই যাবে? যারা যারা যাবে কই দেখি একবার, সবাই হাত দুটো তোলো দেখি একবার। সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন সব? ধসারটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, वो माँ के बिहारी ने उसे अपना बनाया है। अम्बा की बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय राधे श्री राधे, নিতাই जय গৌর श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे। ও মায়েরা আমার সঙ্গে সবাই একটু বলবে, বলবে তো? যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो। जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি, ধ্বনিটা হলো কি? জগ আহা জয় জয় জগ। আজ দেখো দেখো প্রভুরি জামা, আমার সেই এরা পুরা বেলিলা पुरवेला আ আ প্রভুরি আমারে পুরবে লীলা সা অস্মরণে কো আহা মরি আজি জয় জয় জগন্নাথ
ও মরি ओ यहाँ ओ यहाँ रे ए प्रभुरी हमारे मेरे भाव आ पूरा वीर भामानी रे आहामरी जय जय जगन्नाथ মরি আ আ আ আ আরে এ প্রভুর আমার লীলা আ আ পুরব লীলা সার হলো আহামরি জয় জয় জগন্নাথ মনে আ আ আ आमरी आरे ए आहामरी रे ओ कि आहामरी रे जय जगन्नाथ মরি আরি অকিয়া হামরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কি আহামরি রে জয় জগন্নাথ মরি আরি অকিয়া হামরি রে জয় জগন্নাথ ও মরিয়া রে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি জয় জগন্নাথ মরি আরি অকিয়া হামরি রে জয় জগন্নাথ ও মরিয়া রে ও কি আহামরি রে হরি বল হরি জয় বল জগন্নাথ ও কি জয় জয় জগন্নাথ যে জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি রনা নন্দ আজ জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ উলুধ্বনি মায়েরা একটু প্রেম সে
বল হরি বল। আমাদের মতো পতিতে পাষণ্ডীকে উদ্ধার করিবারে লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুরে ঘুরে হরি না আহা জয় জয় রাধে রাধে জয় জগৎ জগন্নাথ প্রভু আমার সচি নন্দা আজ ত্রিভুবন করে জাগার চর 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 আচরণ আমার গৌরদা উদয় হয়েছে আমার গৌর হয়েছে দেখো দেখো নদী আর প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি একেবারে দেখে না তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব রতন তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব রতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হয় বাকি না আমাদের হয় বাকি না হয় আজ গগুরিওয়ালা সাধীর জন আমাদের হয় বাকি না হয় এমন দেবী দুর্লভে মানবে জন আমাদের হয় বাকি না হয় আমার এলো গৌর নিদা দেখো এলো গো নিতাই এই হরি নাম দিলাবার লাগি দেখো এলো গো নিতাই এই কৃষ্ণ প্রেমে প্রচারের লাগি দেখো এলো গো নিতাই এই ধরাতে এসেছে এই ধরাতে এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে এই ধরাতে এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে এই ধরাতে এসেছে আমাদের হবে না আর হবার না 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 হবে না আর হবার না এমন পায়ে ধরা গৌর খবি না না হবে না আর হবার না এমন হাতে ধরা গৌর খবি না না হবে না আর হবার না এমন মারে খাওয়া গৌর খবি না না হবে না আর হবার না এমন রাধা প্রেম সাধনা না না হবে না আর হবার না এমন পতি দেবতারা না না হবে না আর হবার না এই কলির জীবন ভারিতে না না হবে না আর হবার না এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে না না হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার মুখে না হরি 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 বলে হবে না আর হবার হরি না হরি 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 বলে হবে না আর হবার মুখে নয় হরি 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 বলে হবে না আর হবার নয়
খবর নয়। আহা ত্রিভুবন কাটে যারা চরণ চরণ চরণ